হ্যালো বন্ধুরা, এপিসোডের শুরুতেই ঘটে যাওয়ার কিছু ঘটনাকে দেখানো হয়। যেখানে শোল জলে পড়ে গেছিল, তখন কেউ তাকে বাঁচিয়ে নিয়েছিল। সে আর কেউ নয়, সূর্য ছিল। কিন্তু এসব কিছু শোলের মনে ছিল না। তাই সে মানুষের উপর রাগ করছিল যে তুমি কেন আমাকে বাঁচালে, আর এমন অবস্থায় আমি এখন বাঁচবো কী করে? এর থেকে ভালো হতো আমি তখনই মরে গেলে। তার এসব কথা বাইরে দাঁড়ানো সূর্যও শুনছিল আর কান্না করছিল। এখানে এই দৃশ্যটা কেটে সেদিনকে সোজা দেখানো হয়, যখন শোলের হুইল চেয়ার খারাপ হয়ে গেছিল আর তার দেখা সূর্যর সাথে প্রথমবারের মতো সেদিন হয়েছিল। সে সূর্যকে দেখে শকড হয়ে গেছিল। সূর্য কিন্তু ছাতা নিয়ে তার সামনে এসে দাঁড়িয়ে নিজের মনে বলেছিল, শোল তুমি আজও আগের মতন আছো। এর মানে সূর্য শোলকে আগে থেকেই চিনতে পেরে গেছিল, কেননা স্কুল লাইফে তার প্রথম ভালোবাসা শোলই তো ছিল। সূর্য তাকে জিজ্ঞেস করে যে তোমার হুইল চেয়ার কি খারাপ হয়ে গেছে? শোল হ্যাঁ বলে আর বলে আমি তোমার অনেক বড় ফ্যান। তখন সূর্যর আর বুঝতে বাকি থাকে না যে শোল তাকে ভুলে গেছে, মানে শোলের আর তার কথা মনে নেই। শোলকে ঠান্ডা লাগছিল এটা দেখে সূর্য তার পকেটে থেকে ওয়ার্ম ব্যাগ বের করে শোলের হাতে ধরিয়ে জিজ্ঞেস করে যে আমি কি তোমাকে তোমার বাড়ি পৌঁছিয়ে দেব? শোল হ্যাঁ বলার আগেই তার বন্ধু হংজু সেখানে চলে এসেছিল তাকে নিতে। হংজু সূর্যকে দেখে অবাক হয়েছিল, কিন্তু সে তাকে কিছুই বলে না। তখন সূর্য শোলকে ছাতাটা দিয়েছিল আর শোল তাকে এর বদলে হোয়াইট ক্যান্ডিটা দিয়ে বলেছিল যে এটা তো তোমার ফেভারিট ক্যান্ডি। ক্যান্ডিটাকে দেখে সূর্য শোলের সাথে প্রথম দেখার কথা মনে পড়ে যায়, যে আমাদের প্রথম দেখাতেও এই ক্যান্ডি তুমি আমাকে দিয়েছিলে। সেদিন থেকে এই ক্যান্ডিটা আমার অনেক পছন্দের হয়ে গেছিল। পরে সে কারে বসে এই ক্যান্ডিটা বাটাকে দেখতেছিল, তখন সে শোলের কারকে যেতে দেখে তার পিছু করে তার ঘর পর্যন্ত চলে আসে। আর শোল ঘরে ঢোকা পর্যন্ত সে সেখানেই দাঁড়িয়েছিল। শোল চলে যাওয়ার পর সে কিছু ভাবতে লাগে, এতে তার চোখে জল এসে গেছিল। রাতে সে তার হোটেল রুমেই ছিল। টেবিলে শোলের দেওয়া ক্যান্ডি ডাবাও রাখা হয়েছিল। তখন তার ঘরের বেল বাজে, কিন্তু সে দরজা খোলে না আর সেখান থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছিল। এদিকে হাসপাতালে শোলের জ্ঞান ফিরে এসেছিল। তখন নার্স আসলে সে জিজ্ঞেস করে যে আমি এখানে আসলাম কিভাবে। নার্স বলেন তোমাকে জলের মধ্যে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছিল। শোল আবারও নার্সকে এখন কোন বছর চলছে বলে জিজ্ঞেস করলে নার্স বলেন এখন 2023 চলছে। তখন তার নজর হাসপাতালের নামের দিকে পড়লে সে জানতে পারে যে সূর্যকেও এখানে আনা হয়েছে। তাই সে তাড়াতাড়ি করে সূর্য থাকা রুমের বাইরে চলে আসে, যেখানে সূর্য মারা যাওয়ার খবরটা পেয়ে তার বাবা অনেক কান্না করছিলেন। আর এখানে পুলিশও এসে জিজ্ঞাসাবাদ করতেছিলেন। একজন এসে শোলকে আর আগে যেতে বারণ করলে শোল কান্না করতে করতে যেতে লাগে। তখনই তাকে ইনহুক দেখে ফেলে। এদিকে রিপোর্টাররা সূর্যর কোম্পানির মালিককে প্রশ্ন করছিলেন, কিন্তু সে কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। এদিকে দুটো পুলিশ শোলের সাথে দেখা করতে আসে আর ছবিটা দেখিয়ে বলেন যে এটা আমরা সূর্য রুমে থেকে পেয়েছি। জিজ্ঞাসাবাদ করার পর আমরা এটাও জানতে পেরেছি যে কাল শেষবারের মতন সে আপনার সাথে দেখা করেছিলেন। তাই আপনি কি আমাদেরকে ওনার কন্ডিশনের ব্যাপারে বলতে পারবেন, যে সে কালকে ঠিক ছিলেন, আপনার সাথে ঠিকঠাকভাবে কথা বলেছিলেন? শোল তো এই ছবিটাকে দেখে শকড হয়ে গেছিল যে এটা এখানে আসলো কি করে। এর মানে আমি অতীতে যা কিছু করেছিলাম তার জন্য বর্তমানে কিছু তো বদলিয়েছে। তাই সে তখনই সেখান থেকে বেরিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে থেকে টাইম ট্রাভেল করে সে অতীতে পৌঁছিয়েছিল। সে এসেই আগের মতন জলে পড়ে যায় আর ঘড়ির বটনটাকে প্রেস করতে থাকে। কিন্তু এবার আর কিছুই হয় না, মানে সে আর টাইম ট্রাভেল করে অতীতে যেতে পারে না। এতে সে অনেক জোরে জোরে কান্না করতে করতে বলছিল যে সূর্য এবার আমি তোমাকে কি করে বাঁচাবো। পরে সে ঘরে এসে নিউজ দেখতেছিল। নিউজে সূর্যর কোম্পানির মালিক বলছিলেন যে সূর্যর নামে অনেক নেগেটিভ কমেন্ট আসছিল, যেটা সহ্য করতে না পেরে সে সুইসাইড করেছে। আসলে কোম্পানির মালিক নিজের কোম্পানিকে বাঁচানোর কারণে সব দোষ আমাদের মতন ফ্যান্সদের নামে ঠেলে দেয়, যার ফলে তাদের কোম্পানির যেন কোনো ক্ষতি না হয়। রাতে শোল তার ডায়েরি থেকে সূর্য আর তার ছবিকে দেখে বলে, এর মানে সেদিন যখন আমাদের দেখা হয়েছিল তুমি আমাকে চিনতে পেরে গেছিলে। ভালো হতো সেদিন আমি তোমাকে যেতে না দিয়ে থাকলে, হয়তো তুমি আজ বেঁচে থাকতে। এসব বলেই সে অঝরে কান্না করে। তখনই একটা আলাদা নম্বরে থেকে তাকে কল আসে। সে কলটা রিসিভ করলে জানা যায় যে ইনহিউক তাকে কল করেছিল। সে সোলকে কান্না করতে করতে বলছিল যে শেষবার যখন সে তোমার সাথে দেখা করেছিল সে কি ঠিক ছিল? তাকে দেখে কি তোমার মনে হয়েছিল না যে সে কিছু কথার কারণে টেনশনে আছে? আমিও বুঝতে পারিনি যে সে এইভাবে নিজেকে শেষ করে দেবে। সে তোমাকে সরি বলতে চেয়েছিল, এই কথাটা তোমার জানা দরকার। সোল তাকে কারণটা জিজ্ঞেস করতো তার আগেই কলটা কেটে যায়। সোল তাকে আবারও কল করে জিজ্ঞেস করতে চায়, কিন্তু তার কল আর লাগে না। তখন ঘড়িতে
তখন ঘড়িতে সমান 12টা বেজেছিল। আর তখনই ঘড়ি আবারও চমকে ওঠে, যেটা দেখে শোল বুঝতে পেরে যায় যে এটা ঠিক 12টার সময়ই অ্যাক্টিভ হয়। আর সে তখনই টাইম ট্রাভেল করে সোজা 2008-এ চলে আসে। সে তো খুশি হয়েছিল যে আমি ফিরে এসেছি আর আমার পাও ঠিক হয়ে গেছে। তখন দেখে যে তার মা আর তার ঠাম্মি তান্ত্রিক ডেকে তার ঝাড়ফুঁক করছিল। সে মহিলা শোলকে মারতে মারতে বলছিল যে, দুষ্ট শয়তানি আত্মা, এই মেয়ে শরীর ছেড়ে চলে যা। শোল চেঁচিয়ে বলে, আমি শয়তান নয়, আমি ঠিক আছি। তারপর সে তার মাকে এসব কি বলে জিজ্ঞেস করলে তার মা বলে, তুমিই তো বলেছিলে এনাকে ডাকতে। তখন শোলের মনে পড়ে যায় যে সে নিজেই এই মহিলার কাছে গিয়ে বলেছিল, আমার শরীরে কোনো এক আত্মা রয়েছে যে আমার শরীর ব্যবহার করে উল্টোপাল্টো কাজ সব করছে। তাই সে সবাইকে বলে, আমি এখন ঠিক আছি, তাই এসব বন্ধ করো। তখনই তার নজর নিচে পড়ে গেলে সে সূর্যকে আসতে দেখতে পায়। তাই সে তাড়াতাড়ি করে নিচে এসে সূর্যর সামনে দাঁড়িয়ে পড়ে। সূর্য কিন্তু এবার তাকে দেখে খুশি হয় না। তখন শোলের মনে পড়ে যে পুরনো শোলের সাথে সূর্য এখানে কথা বলতে এসেছিল। তখন শোল তাকে বলেছিল যে, সরি, আমার বয়ফ্রেন্ড আছে, তাই আমাকে বিরক্ত করা বন্ধ করো। সূর্য তার হাত ধরে বলেছিল, কিন্তু 1 মিনিট আমার কথা তো শোনো। তখন শোল তাকে বলে, তোমার সাহস হলো কি করে আমাকে ছুঁইতে? এটা বলেই সে নিজের ব্যাগ দিয়ে তাকে মারতে লাগে। এসব মনে করে শোল তো পুরো শকড হয়ে গেছিল, কিন্তু সূর্য তাকে ইগনোর করে ঘরের ভিতরে চলে যায়। তারপর শোল এসে তার রুমে মাথায় হাত দিয়ে বসে পড়ে যে আমি আর কি কি সব উল্টোপাল্টো কাজ করে দিয়েছি। ফোন দেখার পর জানতে পারে যে সে পুরো 10 দিন পর অতীতে এসেছে। তখন সে তার হাতের ঘড়িকে দেখে বলে, এটা আমার জন্য দ্বিতীয় সুযোগ, তাই এটাকে আমি নষ্ট হতে দেব না। কে জানে আবার এখানে আসার সুযোগ পাবো না নেই। আগের বার আমি এখানে 2 মাস ছিলাম, কিন্তু জানি না এবার কতদিন থাকবো। তাই সূর্যকে বাঁচাতে আমার কিছু তো করতেই হবে। পরের দিন সে সূর্যের সাথে দেখা করতে আসে, কিন্তু সূর্য তার সাথে কোনো কথা না বলেই যেতে লাগে। তখন শোল তার পিছনে যেতে যেতে বলে, এখন তোমার কাঁধের যন্ত্রণা কেমন আছে? আমি তোমার জন্য কিছু এক্সারসাইজ বই আর মাসাজ করা এই মেশিনটা এনেছি, তুমি ঘরে বসে নিজে নিজে এটা করতে পারবে। তখন সূর্য বিরক্ত হয়ে বলে, তোমার অসুবিধাটা কোথায়? তুমি আবার কেন আমার পিছনে আসছো? শোল বলে, আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি। তারপর বলে, আসলে 10 দিন হবে আমার শরীরে 2008-এর শোল ছিল, কিন্তু আমি 2023-এর শোল, যে এখানে এই ঘড়ির সাহায্যতে টাইম ট্রাভেল করে তোমাকে বাঁচাতে এসেছে। সূর্য তার কথা শুনে বলে, সকাল সকাল কত ড্রিঙ্ক করে এসেছো স্কুলে? নাকি তোমার মাথা খারাপ হয়ে গেছে, যার জন্য তুমি এমন সব বাজে কথা বলছো? আসলে শোল এসব ভাবছিল যে সূর্যকে সে সত্যিটা বললে সে তো আমার কথা বিশ্বাস করবে না। তাই সে বলে, আসলে আমার গায়ে একটা মেয়ের আত্মা এসে গেছিল। তারপর নিজের কোমরের থেকে হলুদ রঙের কাগজ বের করে। তখন সূর্য মুখ ঘুরিয়ে বলে, এ তুমি কি করছো? শোল বলে, দেখো, আমি আমার কাছে এখন এটাকে রাখছি। আমি এই 10 দিন সবাইকে ভুলে গেছিলাম, এমনকি তোমাকেও। তখন সূর্য বলে, কিন্তু ডেট করতে ভুলে গেছিলে না? এটা বলেই সে যেতে লাগে। শোল তার পিছনে যেতে চায়, কিন্তু সে উচট খেয়ে নিচে পড়ে যায়, যার ফলে সে তার হাঁটুতে ব্যথা পায়। সূর্য তাকে পড়ে যেতে দেখে তার কাছে আসতে চায়, কিন্তু তার আসার আগেই তেয়ের সঙ্গে এসে শোলকে উঠিয়ে নেয় আর বলে, জান, তুমি কি ঠিক আছো? যেটা শুনে সূর্যকে অনেক জেলাসি হয়। তখন শোলের মনে পড়ে যায় যে সেদিন 2008-এর শোল তেয়ের সঙ্গে গার্লফ্রেন্ড হওয়ার জন্য হ্যাঁ বলে দিয়েছিল। এসব মনে করে সে অনেক অবাক হয় আর বলে, তুমি? তেসং সূর্যর দিকে রেগে তাকায়। তারপর সে শোলকে জড়িয়ে ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। সূর্য এতে রেগে গেলে ইনহিউকে সে তার পিছন থেকে তার চোখ বন্ধ করে বলে, দেখো না, কষ্ট পাবে। এতে সূর্য উল্টো তার উপরেই রাগ করে সেখান থেকে চলে যায়। পরে শোল তার ফোন দেখে জানতে পারে যে 2008-এর শোল এই 10 দিনে তেয়ের সঙ্গে অনেক রোমান্টিক মেসেজ পাঠিয়েছিল। সে সাথে লিখেছিল যে, আমার বিশ্বাস হচ্ছে না যে আমি আমার আইডলকে ডেট করছি। আর একটা মেসেজে লিখেছিল, সকাল হয়ে গেছে, উঠে যাও জান। তার এসব মেসেজ পড়ে শোল বলে, আগের শোলের কাণ্ড দেখে আমাকে নিজের উপরেই এখন লজ্জা লাগছে। তখন তের সঙ্গে এসে তার পায়ে ব্যান্ডেড লাগিয়ে বলে, তোমার পায়ে লাগা চোট আমি ম্যাজিক করে গায়েব করে দেব, নাকি ফুঁক দিয়ে ব্যথা কম করব? শোল বলে, এর মধ্যে কোনোটাও করতে হবে না, আমার সাথে এমনভাবে কথা বলবে না। রেশাং বলে, ও ঠাম্মি, তুমি ফিরে এসেছো? তারপর তার পায়ে ফুঁক দিয়ে তার কাছে এসে বসে পড়ে। শোল অবাক হয়ে তাকে বলে, তুমি কি করে জানলে আমি আর কেউ? তেসাং বলে, এটা তো জানতে পারা খুবই সহজ,
তোমার কালকের ব্যবহার চেয়ে আজকের ব্যবহার সম্পূর্ণভাবে আলাদা। আগে তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখতাম, কিন্তু এখন তার উল্টো। শোল বলে, পুরনো শোলের থেকে তোমার দূরে থাকা উচিত হবে, কেননা আমি জানি তুমি তাকে ভালোবাসো না, শুধু টাইম পাস করছো। তেশাং বলে, না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপর শোলের হাত টেনে নিজের বুকে রেখে বলে, এতে শুধু তুমি আছো। শোল নিজের হাতটা ছাড়িয়ে বলে, সব মেয়েদের সাথে এমনই কথা বলো তুমি? এরপর সূর্যর বাবা আর শোলের মাকে দেখানো হয়। সূর্যর বাবা শোলের নাম ধরে ডাকলে শোলের মা বলেন, সে আমার মেয়ে, আর তোমার হাতে থাকা পটটাও আমার। এটা শুনে সূর্যর বাবা তো অবাক হয়ে যান যে শোলের মা এই লেডি দাবাং। শোলের মা বলেন, তবে তো আমি বুঝতে পেরেছিলাম না যে শোল এত খাবারের করে কি, কাকে দেয়, সে তোমাকে নিয়ে এসব দিত? এই পটটা তো সে অনেক দিন আগে তোমাকে দিয়েছিল, তবে তুমি এত দেরি কেন করলে এটা ফেরত করতে? সূর্যর বাবা বলেন, সরি, আমি ভুলে গেছিলাম। তারপর সে সেখান থেকে চলে যান। এদিকে শোলের ভাই সংচি অডিশন দিতে এসেছিল। সে অনেক ভয় পাচ্ছিল। তখন ডিরেক্টর তাকে রিল্যাক্স হতে বলেন। সে এখানে একজন ডেন্টিস্টের অডিশন দিতে এসেছিল। সে খুব ভালোভাবে অ্যাক্টিং করে, আর অ্যাক্টিং শেষে চা খেয়ে নেওয়ার পর স্মাইল করলে তার ভাগা দাঁতকে দেখে সবাইরা অবাক হয়ে যায়। আসলে তার নকল দাঁতটা চায়ের কাপের মধ্যেই পড়ে গেছিল। ডিরেক্টর বলেন, ডেন্টিস্টের রোলের জন্য একে কে এনেছে, যার দাঁতই নেই? তাই স্টাফরা তাকে টেনে বাইরে পাঠিয়ে দেন। সংসি রেগে হংজুকে মেসেজ করে বলে, এখনই আমার দাঁত আমাকে ফেরত করো, যেটা তুমি ভেঙেছিলে। মেসেজটা পড়ে হংজু টেনশনে পড়ে যায় যে আমি এর থেকে বাঁচব কী করে। এদিকে শোল ইনহিউকের সাথে দেখা করতে এসেছিল। ইনহিউক তাকে দেখে জিজ্ঞেস করে যে, তুমি এখানে কেন এসেছো? শোল তাকে বলে, এমন কিছু কথা আছে যেটা তুমি আমাকে বলতে চাও? আসলে সে 2023-এর কথা বলছিল, যখন ইনহুক তাকে কল করে বলেছিল যে সূর্য তোমার জন্য সরি ফিল করছিল। কিন্তু ইনহিউক তো এখন অতীতেই আছে, তবে সে এসবের ব্যাপারে কিভাবে বলতে পারবে শোলকে? শোল বলে, যখনও তোমাকে কিছু বলতে হবে তখন তুমি আমাকে সোজা কল করে দেবে। তারপর বলে, তুমি সূর্যকে কোনো সিঙ্গিং কম্পিটিশনের জন্য নিয়ে যাবে না, সে তোমার থেকে দেখতে বেশি হ্যান্ডসাম, তাই হয়তো কোম্পানিওয়ালারা তোমাকেই বাদ দিয়ে তাকে না নিয়ে নেয়। এতে তোমার মন দুঃখ তো হবেই। আসলে শোল 2023-এর কথা বলছে, কেননা সে সোজা তো ইনহিউককে কিছু বলতে পারবে না, না হলে তো টাইম স্টপ হয়ে যাবে। তাই সে এপাশ ওপাশ করে কথাগুলো বলছিল যে ইনহিউক তাকে যেন কোনোভাবেই গান গাইতে না নিয়ে নেয়। শোল এসব বলে চলে যাওয়ার পর ইনহিউক চেঁচিয়ে বলে, আগে তুমি আমার বন্ধু থেকে দূরে থাকো। আর এখানেই এপিসোডটা শেষ হয়। থ্যাংক ইউ।